বাদরের বাদরামিতে অতিষ্ঠ সোনামুখী বাদরের কামড়ে আহত 5 মহিলা, গুরুতর জখম এক। আতঙ্কিত এলাকার মানুষ। রীতিমতো ঘরবন্দি পরিস্থিতি এলাকার মানুষের। বাদরকে বাগে আনতে হিমশিম খেতে হচ্ছে বন দপ্তরকে। গতকাল থেকে বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের রথিননগর এলাকায় বাদরের বাদরামিতে আতঙ্কিত এলাকার মানুষজন। এখনো পর্যন্ত বাদরের কামড়ে আহত হয়েছে 5 মহিলা। একজন গুরুতর জখম হওয়ায় তাকে রেফার করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। অন্য আহতদের একাধিক সেলাই পড়েছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার সোনামুখীর জঙ্গল থেকে একটি বাদর চলে আসে সোনামুখী পৌরসভার 12 নম্বর ওয়ার্ড এলাকায়। এরপরেই ওই বাদরটি এলাকার মহিলাদের দেখলেই ঝাঁপিয়ে পড়ছে গায়ে। ঘটনার খবর দেওয়া হয় সোনামুখী বন দপ্তরে। গতকাল থেকে সোনামুখী বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা এলাকায় যুদ্ধকালীন পরিস্থিতিতে বাদরটিকে বাগে আনার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বাদরটিকে বাগে আনা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই যত সময় পেরোচ্ছে আতঙ্ক তত বাড়ছে স্থানীয়দের দাবি, লাঠি সোঁটা দিয়ে বাদরটিকে বাগে আনা সম্ভব হবে না, বাদরটিকে ট্র্যাঙ্কুলাইজ করে বাগে আনতে হবে। অন্যদিকে বন দপ্তরের দাবি, এলাকায় বাদরের আতঙ্ক থেকে এলাকার মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি বন দপ্তরের দাবি, এলাকায় বেশি পরিমাণ ঝোপঝাড় থাকায় বাদরটি লুকিয়ে পড়ছে, তাই তাকে বাগে আনা সম্ভব হচ্ছে না। 24 ঘন্টা ধরে তৎপরতা চলছে বন দপ্তরের। কিভাবে এই যে বাদর আপনাকে আক্রমণ করলো? কোথায়? আমি বাড়ির ভিতর থেকে মুছে করে আসছিলাম। আমি একটা কাজ করি, সেই কাজটা থেকে বসে মুখে আসছিলাম, এসে দেখলাম সিঁড়ির এইখানটায় বসে আছে। দিয়ে আমি আবার বাড়িতে ঘর ভিতরে চলে গেলাম, দিয়ে বলি গ্রিলটা লাগিয়ে আমি তাহলে ঘর ঢুকে যাব। তখন আমাকে এই উঠোনের এইখানটার থেকে একবারে এমন ঝাঁপ দিয়েছে, একবারে বাঘের মতো ধরে দিয়েছে। তখন আর আমার কোনো করার আর হাত থাকে না, এই হাতে ছাড়াতে গেলাম, এই হাতে ওকে দিয়েছে, আর এই হাতে মাংসটা তুলে নিয়েছে। 6টা-7টা সেলাই দমে জ্বলছে বাবু। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বলতে আমরা কন্টিনিউ এখানে যখনই বান্দরের কোনো খবর পাচ্ছি আমরা সমস্ত স্টাফরা মিলে এখানে পরিষেবা দিচ্ছি। এবং এখানে একটা মেন প্রবলেম, অতিরিক্ত ঝড়ের কারণে লুকিয়ে পড়ছে, আর সেটা ঢোকাও আর সম্ভব হচ্ছে না। এমনই জায়গায় থাকছে, জিনিসটা বান্দরটা ছোট আকৃতির, তো তার জন্য আমরা যেখানেই দেখতে পাচ্ছি সেখানেই তাদেরকে বিভিন্নভাবে জাল এবং কিচার সমস্ত কিছু নিয়েই তাকে ধরার চেষ্টা করছি। কখনো সে গাছে উঠে যাচ্ছে, কখনো 3তলা ছাদে উঠে যাচ্ছে। অনবরত 24 ঘন্টায় আমরা এই বান্দরটার পেছনে সমস্ত স্টাফরাই আছি। এই মুহূর্তে আপনারা কতটা আতঙ্কে রয়েছেন? প্রচণ্ড আতঙ্কে আছি, পাড়ার সবাই এখন লাঠি ঠেঙ্গা নিয়ে যাতায়াত করতে হচ্ছে। কালকে আমরা কাউন্সিলরকে বলেছি, কাউন্সিলর যথারীতি স্টেপ নিয়েছে। হ্যাঁ, এখানে বন দপ্তরকে জানিয়েছে, চেয়ারম্যানকেও জানিয়েছে। হ্যাঁ, তারপরে বন দপ্তরের থেকে লোকজন এলো, এসে ওরা তদারকি করছে, কিন্তু ওদের হাতে তো ওই লাঠি আর ঠ্যাঙ্গা দিয়ে কিছু কাজ হবে না। আমরা যেটা মনে করছি যে বান্দরটাকে ইমিডিয়েট গুলি করে, ঘুম পাড়ানো গুলি করে ওকে ট্রিটমেন্ট করার দরকার।